আপনি কি মনে করেন উত্তরের মাইলস্টোন কলেজে যে বিমান দুর্ঘটনা হয়েছে সেই বিমান দুর্ঘটনার দায় এই সরকার এড়িয়ে যেতে পারে, এই রাষ্ট্রপক্ষ এড়িয়ে যেতে পারে? আপনি কি সেটা মনে করেন? একদমই না। বরং এই মাইলস্টোন কলেজে যে বিমান দুর্ঘটনা হয়েছে সেই দুর্ঘটনার দায় এই সরকারকে নিতে হবে, এই রাষ্ট্রপক্ষকে নিতে হবে। কেননা ঢাকার মতন একটা জনবহুল শহরে কিভাবে একটা প্রশিক্ষণ বিমান দিয়ে প্রশিক্ষণ দিতে পারে? ঢাকার মতন একটা জনবহুল শহরের আকাশে প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করায় কিভাবে? তাও যদি একটা উন্নত প্রযুক্তির বিমান হতো সেটাও একটা মানা যেত, কিন্তু সেই মানধাত্তা আমাদের 40 বছর আগের সেই প্রশিক্ষণ যুদ্ধ বিমান, সেই যুদ্ধ বিমান দিয়ে ঢাকার মতন একটা জনবহুল শহরের আকাশে প্রশিক্ষণ দেয়। আমরা গত বছর দেখেছি চট্টগ্রামের কর্ণফুলী নদীতে প্রশিক্ষণ বিমান পড়ে গেছে, পাইলট নিহত হয়েছে। আমরা গত বছর দেখেছি যশোরের যে বিমানবন্দর এলাকায় আলু চাষ করে, যে বিল, যে মাঠে আলু চাষ করা হয়, সেই আলু চাষের উপরে বিমান ল্যান্ডিং করতে হয়েছে, প্রশিক্ষণ বিমান। আরে ভাই, অন্যান্য দেশ তো 40 বছর 30 বছর আগের যুদ্ধ বিমানগুলো জাদুঘরে রাখে, আর আমরা সেই 30-40 বছর আগের যুদ্ধ বিমান দিয়ে আমরা দেশ রক্ষা করতে চাই, অন্য দেশের হামলা মোকাবেলা করতে চাই সেই মানধাত্তা, সেই ব্রিটিশ আমলের যুদ্ধ বিমান দিয়ে। 2013 সালে সর্বশেষ চীনা যুদ্ধ বিমান কেনা হয়েছিল মাত্র 16টা। 2013 সালে, মানে লাস্ট এক যুগ, 12 বছরে বাংলাদেশ কোনো যুদ্ধ বিমান কেনে নাই। সেই মানধাত্তা আমলের যুদ্ধ বিমান দিয়ে আমাদের ঢাকার মতো একটা জনবহুল শহরের আকাশে বিমান দিয়ে প্রশিক্ষণ দেয়। আপনারা যদি যুদ্ধ বিমান না কিনতে পারেন, যদি টাকা পয়সা না থাকে, তাহলে ঢাকা ত্যাগ করে আপনারা কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ওই পাহাড়ি অঞ্চলে চলে গিয়ে এই মানধাত্তা আমলের যুদ্ধ বিমান দিয়ে ওইখানে প্রশিক্ষণ দেন। ওই পাহাড়ে আপনারা বিমান ক্রাশ করে ধ্বংস হয়ে যান, কেউ জিজ্ঞেস করবে না। তবু আমাদের ছাত্র ভাইদের আপনারা মাইরেন না ভাই, ছাত্র ভাইদের আপনারা মাইরেন না। $4 বিলিয়ন বছরে বাজেট হয়, অথচ 12 বছর ধরে আপনারা একটা যুদ্ধ বিমান কিনতে পারেন নাই। আরে ভাই, ইরান ইসরায়েল যুদ্ধ হয়, ওইদিকে উত্তর কোরিয়া মিসাইল মারে। ইরানকে পারমাণবিক অস্ত্র বানাতে নিষেধাজ্ঞা দিয়েছে, ওরা শুধু মিসাইল বানায়, শুধু মিসাইল বানায়। অথচ $4 বিলিয়ন বাজেট থাকার পরও 12 বছর ধরে আপনারা একটা যুদ্ধ বিমান কিনতে পারেন নাই। অথচ রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক ঘোষণা করছেন কালকে। কি হবে এই শোক ঘোষণা দিয়ে? এতটুকু এতটুকু বাচ্চা যারা স্কুলে পড়ে, প্রাইমারিতে পড়ে, ওরা আজকে নিহত হয়েছে, ওদের শরীর আজকে আগুনে পড়ে চামড়া ঝলসে গেছে। অথচ আপনারা শুধুমাত্র একদিনের একটা শোক পালন করে ক্ষান্ত দিয়ে দিয়েছেন, সব দায়ভার এড়ানোর চেষ্টা করতেছেন। আমাদের তো এখন পর্যাপ্ত সুযোগ রয়েছে, যুক্তরাষ্ট্র থেকে, চায়না থেকে, তুরস্ক থেকে যুদ্ধ বিমান কেনেন, আমাদের বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে একটু শক্তিশালী করার চেষ্টা করেন। নাহলে ভারত থেকে যদি মিসাইল মারে, আপনার আমার সেই মিসাইল ক্যাচ ধরা ছাড়া কোনো উপায় থাকবে না।